অনুরাগী ছো ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় আদিত্য খুব খুশি হয়। সুদীপাকে বেশ আপন করে নিচ্ছে গায়ত্রী চৌধুরী। এই চৌধুরী বাড়ির এত বছরের পুজোর দায়িত্ব সুদীপার উপর দিয়েছে। গায়ত্রী চৌধুরী সহ সবাই ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর আদিত্য সুদীপাকে বলে, বাহ সুদীপা, আপনি তো বেশ চালাক। আমার বড়মার মন একটু একটু করে জয় করে নিচ্ছেন। বড়মার উপরটা যতটাই কঠিন হোক না কেন, ভেতরটা একেবারেই নরম। আমি আমার বড়মাকে চিনি। মানুষটা অনেক কষ্ট করে আমাদেরকে মানুষ করেছে, এই পরিবারটাকে শক্ত হাতে ধরে রেখেছে। আমাদের পরিবারের জন্য বড়মা সব কিছু করতে পারে, তাই সবসময় আমাদেরকে নিয়ে, আমাদের পরিবারটাকে নিয়ে ভাবেন। হয়তো বড়মা আপনাকে ছোট বড় অনেক কথাই বলে, কিন্তু বড়মা মানুষটা খারাপ নয়। সুদীপা আদিত্যকে বলে, মিস্টার চৌধুরী, আমি মানুষ চিনতে পারি। আমি জানি উনি কেমন মানুষ, আর এটাও জানি এই পরিবারের জন্য উনি সব কিছু করতে পারেন। তাই হয়তো উনি মনে করেছেন যে আমি এই পরিবারের জন্য শুভ নই। এতে আমার কোনো দুঃখ নেই, কিন্তু কি বলুন তো, এরকম মনের মানুষগুলোকেই কিন্তু অন্যান্য মানুষগুলো ব্যবহার করে। কার কথা বলছি সুদীপা? আদিত্য সুদীপাকে বলে, আপনি কাদের কথা বলছেন? বড়মাকে কেউ ব্যবহার করে মানে? সুদীপা আদিত্যকে বলে, হ্যাঁ মিস্টার চৌধুরী, আমি আসলে ওই গুরুমার কথা বলছি। ওনাকে আমার একেবারেই ভরসা হয় না। উনি একটু অন্যরকম। আর উনি আপনার বড়মার ইমোশন নিয়ে খেলছে না তো? কে উনি? কোথা থেকে এসেছেন? সত্যি কি উনি ওই আশ্রম থেকে এসেছেন? কিছুই তো বুঝতে পারি না। মাঝে মাঝে বেশ সন্দেহ হয়। ওনার হাব ভাব চালচলন একদমই ভালো লাগে না। আদিত্য মনে মনে ভাবে, ঠিকই তো বলছে সুদীপা, এই বিষয়টা তো আমার আগেই খেয়াল করার দরকার ছিল। সুদীপা তো পুলিশের চাকরি করে না, তবুও ওর কত দিকে নজর। আমাকে এই বিষয়টা খুব ভালো করে খুঁটিয়ে দেখতে হবে। এরপরে দেখা যায় কালী পুজোর সবকিছুই সুদীপা নিজে হাতে করছে। অন্যদিকে অংশু এবং ওই কুন্তলা দুজনেই সুদীপার জন্ম পরিচয়ের সব কাগজপত্র নিয়ে চৌধুরী বাড়িতে চলে এসেছে। সুদীপা যখন একলা হাতে সবকিছু করে গায়ত্রীর মন একটু একটু করে জয় করে নেয়, গায়ত্রী সুদীপার প্রশংসায় পঞ্চমুখ, ঠিক তখনই ওই কাগজপত্রগুলো গায়ত্রীকে দেখাই অংশু এবং বলে, বৌদি, তুমি কার হাতে কিসের দায়িত্ব দিচ্ছ? ওর বংশ নেই, ওর কুল নেই, ওর পরিচয় নেই। ওকে তো ওই হিমাদ্রি মিত্র অ্যাডপ্ট করেছিল। হিমাদ্রি মিত্র ওর বাবাই না। শুনেই সুদীপার মাথায় আকাশ ভেঙে পড়ে। চিৎকার করে বলে, কি বলছেন আপনারা এসব? কি বলছেন কে সব? কুন্তলা সুদীপাকে বলে, ঠিকই তো বলছি মা, ভুল তো বলছি না। তোমার বাবা হিমাদ্রি মিত্র তোমাকে অ্যাডপ্ট করেছিল তার স্ত্রীকে বাঁচানোর জন্য। বিশ্বাস না হলে তোমার পিসির কাছে শুনে দেখো। সুদীপা তার পিসির কাছে জানতে চাই, আর পিসি চুপ করে দাঁড়িয়ে থাকে। সুদীপা খুব ভেঙে পড়ে। সুদীপা মাটিতে লুটিয়ে পড়ে হাওমাও করে কাঁদতে থাকে। ঠিক তখনই কুন্তলা সুদীপাকে বলে, তুমি আমার সাথে চলো মা, আমার আশ্রমে চলো, দেখবে মনটা একদম শান্ত হয়ে যাবে। ঠিক তখনই রুদ্রমূর্তিতে বাড়ির মধ্যে ঢোকে। আদিত্য চিৎকার করে বলে, সুদীপা কোথাও যাবে না, সুদীপা এ বাড়িতেই থাকবে। যদি কেউ এই বাড়ি থেকে বের হয় সেটা হচ্ছে আপনি। কুন্তলার সামনে এসে দাঁড়াই আদিত্য। কুন্তলাকে বলে, ইউ আর আন্ডার অ্যারেস্ট কুন্তলা, আপনার খেলা শেষ, আপনি ধরা পড়ে গেছেন। শুনেই কুন্তলা চমকে যায়। কুন্তলা আদিত্যকে বলে, কি বলছো তুমি এসব? আদিত্য কুন্তলাকে বলে, হ্যাঁ, আপনি যে একটা দাগী আসামি এবং আপনি যে জেল থেকে পালিয়েছেন তার সব তথ্য প্রমাণ আমার কাছে আছে। আদিত্য গায়ত্রী চৌধুরীর সামনে গিয়ে বলে, হ্যাঁ বড়মা, আমি ঠিকই বলছি। উনি কোনো গুরুমা টুরুমা নয়, উনি আসলে একজন আসামি, জেল থেকে পালিয়েছে, আর তারপরে এই ভেগ ধরে সবাইকে নিয়ে খেলছে। এর আড়ালে ওনার অন্য কোনো চক্র আছে। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো এভাবেই যেন সুদীপাকে তাড়ানোর আগেই কুন্তলাকে অ্যারেস্ট করে আদিত্য? কমেন্ট করে জানাতে ভুলো না।